আসসালামু আলাইকুম। ইবতেদায়ী পঞ্চম শ্রেণী ভিত্তি পরীক্ষা 2025 এর নমুনা প্রশ্ন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তোমরা যারা 2025 সালে পঞ্চম শ্রেণীতে বিশেষ করে মাদ্রাসা থেকে যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমাদের যে যে সকল সাবজেক্টের উপরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু নমুনা প্রশ্ন ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। আমি আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে সেগুলো আপলোড করে দিব। তোমরা সেগুলো দেখবে, আশা করি এ থেকে তোমরা অনেক কিছু শিখবে এবং উপকৃত হবে। শুরুতে যে বিষয়টা রয়েছে সেটা হলো কুরআন মাজিদ, তাজবিদ এবং আকাইদ ও ফিকা। এই দুইটি সাবজেক্ট মিলে সর্বমোট 100 নম্বর এবং তোমরা সময় পাবে 2 ঘন্টা 30 মিনিট। শুরুতে রয়েছে কুরআন মাজিদ ও তাজবিদ। এই অংশে তোমাদের সর্বমোট 60 নম্বর, যেখানে ক বিভাগে তোমাদের কুরআন মাজিদে 40 নম্বর। নাম্বার 1-এ থাকবে সংক্ষেপে উত্তর দাও। এখানে মোট 10টি প্রশ্ন রয়েছে। এই 10টি প্রশ্ন এই হুবহু এরকমই থাকবে, তোমাদের বলতে কোশ্চেনগুলো ভিন্ন থাকবে, কিন্তু এই প্যাটার্ন এরকমই থাকবে। অর্থাৎ 1 নম্বর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি। এখান থেকে তোমাকে 10টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে, অর্থাৎ উত্তর দিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। নাম্বার 2-এ থাকবে তোমাদের হরকত সহ সূরা, যে কোনো একটি সূরা থাকবে। এখানে এই নমুনা একটি সূরা দেওয়া রয়েছে, সূরা ইনশিরা। এর প্রথম 5টি আয়াত লিখো। অর্থাৎ এইখানে আমি যে কোশ্চেনগুলো অর্থাৎ যে কোশ্চেন প্যাটার্নটা দেখিয়েছি সেম এরকমই থাকবে, জাস্ট কোশ্চেনগুলো তোমাদের অন্যরকম থাকবে। কিন্তু কোশ্চেন যে প্যাটার্ন, অর্থাৎ এই যে 1 নম্বরে সংক্ষিপ্ত উত্তর, 2 নম্বরে হরকত সহ সূরা, যে কোনো একটি সূরা 5টি আয়াত, 3 নম্বরে একটি সূরার বাংলায় অনুবাদ, 4 নম্বরের রচনামূলক প্রশ্ন, 5 নম্বরের রচনামূলক প্রশ্ন, এরকম যে প্যাটার্ন এরকম কিন্তু থাকবে। তোমরা এমনটা ভেবো না যে আসলে এটা বুঝি নিজেরা আমরা বানিয়ে দিয়েছি। আসলে এটা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এরকমটাই দেওয়া হয়েছে এবং এভাবেই তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন করা হবে। নাম্বার 2-এর আছে হরকত সহ সূরা ইনশিরা। এর প্রথম 5টি আয়াত লিখো। এখানে তোমরা সর্বমোট 10 নম্বর পেয়ে যাবে। নাম্বার 3-এ নিচের সূরাটির অনুবাদ লিখো। এখানে যে কোনো একটি সূরা তোমাদের দেয়া হবে, তার অনুবাদ লিখতে হবে বাংলায়। এখানে তোমরা পেয়ে যাবে 10। নাম্বার 4-এ থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে তোমার 3টি প্রশ্ন থাকবে, তোমাকে অবশ্যই 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 2টি প্রশ্নে তোমরা পাস করে মোট 10 নম্বর পেয়ে যাবে। খ বিভাগে তাজবিদ থেকে 20 নম্বর। 5 নম্বর থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে 3টি রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের। এখান থেকে এই 2টি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 10। নাম্বার 6, চিহ্নিত আয়াত অংশের তাজবিদের কায়দা লেখো। এখানে 10টি তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ। এই 10টি চিহ্নের প্রতিটি অংশের তাজবিদের কায়দা লিখতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 10 নম্বর। আকাইদ ও ফিকা থেকে 40 নম্বরে তোমাদের কোশ্চেন করা হবে, যেখানে গ বিভাগে থাকবে আকাইদ 15, অর্থাৎ 15 মার্কস। নাম্বার 7-এ থাকবে সঠিক উত্তরটি লেখো। এখানে তোমাদের 5টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ সঠিক উত্তরটি কিন্তু এর ভিতরেই রয়েছে। তোমরা জাস্ট এখান থেকে খুঁজে তোমরা সঠিক উত্তরটি লিখে দেবে। এখানে প্রত্যেকটিতে 1 নম্বর করে, তোমরা 5টিতে মোট 5 নম্বর পেয়ে যাবে লিখলে। তারপর 8 নম্বরে থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখলেই তোমরা পেয়ে যাবে 6 নম্বর। নাম্বার 9, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 4 নম্বর। গ বিভাগে ফিকায় 15 নম্বর। নাম্বার 10-এ থাকবে সঠিক উত্তরটি লেখো। এখানেও সেই আগের মতো 5টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু অপশনগুলো দেওয়া রয়েছে, সঠিক উত্তরটি কিন্তু এর ভিতরে রয়েছে। তোমরা খুঁজে লিখে দিলেই প্রত্যেকটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর পেয়ে যাবে। নাম্বার 11-তে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন থাকবে, অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিবে তোমরা। এখানে তোমরা 6 নম্বর পেয়ে যাবে। নাম্বার 12-তে সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিলেই তোমরা পেয়ে যাবে 4 নম্বর। এরপরে ও বিভাগ আকলাক, এখানে তোমরা 10 নম্বর থাকবে তোমাদের জন্য। 13 নম্বরে সঠিক উত্তরটি লেখো। এখানেও সেই আগের মতো 5টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সামনে কিন্তু অপশনগুলো দেওয়া রয়েছে। এগুলো জাস্ট টিকের মতো, কিন্তু তোমাকে অবশ্যই সঠিক উত্তরটি লিখতে হবে। খুঁজে লিখে দিলেই তোমরা প্রত্যেকটিতে 1 করে মোট 5টি নম্বর পেয়ে যাবে। নাম্বার 14, সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন অবশ্যই তোমাকে লিখতে হবে। এখানে তোমরা পেয়ে যাবে 5 নম্বর। এই ছিল তোমাদের নমুনা যে প্রশ্ন। তোমরা নমুনা প্রশ্নেতে মোট 14 নম্বর পর্যন্ত কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে, অর্থাৎ উত্তর দিতে হবে। এই সর্বমোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই কোশ্চেনটি অনুসারে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আমি তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন দিয়ে থাকবো, ধারাবাহিকভাবে তোমরা সেগুলো দেখবে। আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী কোশ্চেনের যে নমুনা প্রশ্নগুলো সেগুলো তোমরা দেখবে, আশা করি উপকৃত হবে।